করাই যথেষ্ট নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও দেখানো পথ অনুসরণ করাও অপরিহার্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় মুমিনকে পথভ্রষ্ট করার জন্য শয়তান সর্বদা তৎপর। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, শয়তান মানুষের মনে প্রশ্ন জাগাতে জাগাতে একসময় বলবে, তোমার প্রতিপালককে কে সৃষ্টি করেছে? তখন সে যেন আল্লাহর কাছে আশ্রয় চায় এবং এসব চিন্তা থেকে বিরত হয়। এ কারণে 5 ওয়াক্ত নামাজ আদায়ের পাশাপাশি এমন কিছু আমল করা জরুরি যার মাধ্যমে শয়তানের অনিষ্ট থেকে রক্ষা পাওয়া যায়। ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ তাআলা একজন পাহারাদার নিযুক্ত করেন এবং সকাল পর্যন্ত শয়তান কাছে আসতে পারে না। যে ঘরে নিয়মিত সূরা বাকারার শেষ 2 আয়াত পাঠ করা হয়, সে ঘরের কাছে শয়তান আসতে পারে না। কোনো স্থানে অবস্থান করার সময় এই দোয়াটি পড়লে শয়তানের ক্ষতি থেকে নিরাপদ থাকা যায়। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক। এই